আজকে আমি আসতে পারছিলাম না, ঢাকা থেকে কেউই অনুমতি দিচ্ছিল না। আপনারা জানেন আমার সাথে অনেক দোস্ত দুশ্মনের সম্পর্ক, ঘরে বাইরে কেউ অনুমতি দিচ্ছিল না। কিন্তু আমি বললাম আমাকে চিটাগাং যেতে হবে ইনশাআল্লাহ। আমার লড়াইটা যদি আমাকে লড়তে হয় আমি চিটাগাং থেকে শুরু করব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম যেমন বলেছেন যে কশিন কালো ফেরাউন আমার কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে কে আছেন? আমার রব, আমার পরওয়ারদিগার, আমাকে যিনি সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছে? আল্লাহ। কে লালন পালন করেন? আল্লাহ। কে জীবন দান করেন? আল্লাহ। তো তিনি তো আমার সাথে আছেন। আল্লাহই এমন একজন, এমন এক সত্তা, তার ট্রিলিয়ন ট্রিলিয়ন অনন্ত অগণিত মাখলুক আছে, কিন্তু তিনি সবার সাথে তেমন থাকতে পারেন যেমন তিনি থাকতেন যদি মহাবিশ্বে তার শুধু একজন সৃষ্টি থাকতো, আর কেউ নেই। ওই একজন থাকলে একজনের সাথে তিনি যেমন থাকতে পারতেন, হাজার হাজার কোটি বান্দা বান্দি থাকলেও কোনো বেশ কম নাই, ওই রকমই থাকতে পারেন উনি। আল্লাহু আকবার। এই জন্য আপনি মনে করবেন যে হে আল্লাহ, হে আমার রব, তোমার তো আমি ছাড়া কেউ নেই, আপনি বলতে পারেন। হাজার কোটি থাকলেও একজন থাকলে উনি যেমন আপনাকে সঙ্গ দেবেন, হেদায়েত দিবেন, শক্তি দেবেন, সাহায্য দেবেন, হাজার কোটি থাকলেও সেরকমই দিতে পারবেন, কোনো বেশ কম নাই। কোরআনে আছে না নাই? সূরা লোকমানের মধ্যে কিভাবে আল্লাহ বুঝ দিয়েছেন আমাদের, মা খালকুকুম ওয়ালা বা'থুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। কুল মাখলুককে সৃষ্টি করা, মৃত্যুর পরে আর আবার সমস্ত সৃষ্টি জগৎকে জীবিত করা, কানাফসিন ওয়াহিদা, একজনকে সৃষ্টি করা, একজনকে জীবিত করার মতো তার কাছে। শক্তিটা কি ভাই? আল্লাহর পাওয়ারটা কি? তাহলে এই কথা বলতে কোনো সমস্যা আছে যে আল্লাহ তুমি শুধু আমার, তুমি শুধু আমার, আমি বলতেই পারি। তো যাই হোক, এটা সূরা লোকমানের আয়াত। তা আল্লাহ তাআলা উনি তো আমাদের সাথে আছেন। একটা ঝড় বাংলাদেশে আসতেছে, খুব ভয়াবহ একটা ঝড় আসতেছে। তো সেই ঝড়ের পূর্বাভাস তো ইসকনের মাধ্যমে জানতেছেন, তাই না? সারা বাংলাদেশ থেকে 1 লক্ষ টাকা ঋণ দেয়া হবে সুদমুক্ত, এর মাধ্যমে লোক জড়া করা হচ্ছে, লক্ষ লক্ষ লোক যাচ্ছে, এর মাধ্যমে টের পাচ্ছেন? পাচ্ছেন না? আর আমাদের প্রতিবেশীদের 24 ঘন্টা ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশ গেল রে, হায় রে গেল রে, জিকির আজকা যেভাবে হচ্ছে টের পাচ্ছেন না? আবার আমাদের বাংলাদেশ সীমান্তের পাশে 37,000 সৈন্য, 12 বেশি সশস্ত্র অবস্থায় রেডি। এই দেশের ভেতরে দেশ বিরোধী চক্রান্তের একটার পর একটা সিলসিলা চলছে। তো এই জন্য আপনাদের কাছে কিছু কথা রেখে যাচ্ছি। ওয়াজ তো আমার আগে যথেষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক কথা হয়েছে।
তো 5ই আগস্টের যে আন্দোলনটা আপনারা করেছেন, আগামী 4 বছরের আন্দোলনের ডিজাইন, আন্দোলনের পদ্ধতি ওইটাই হতে হবে, ওই রকম হতে হবে। কি রকম? 5ই আগস্টের মতো। কিসের মতো? কিসে আন্দোলন? টুপি টাপি নাই, টুপি নাই, মাফলারও নাই, অনেকে দাড়িও নাই, বুঝার উপায় নাই এটা কি মুসলমান না অন্য কি, এটা কি জামাত, এটা কি শিবির না এটা কিছু, বুঝার উপায় ছিল সেদিন? যা আছে অন্তরে, যা আছে কোথায়? অন্তর। আগামী 4 বছর পর্যন্ত, কয় বছর? 4টা বছরের আন্দোলনগুলো ওইভাবে করবেন। তাহলে কারণ ওই দিনের প্রত্যেকটা জিনিস আপনাদের অনুকরণীয়, অনুসরণীয়। সেই দিন ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর বিজয়ের দিন সমূহের একটি দিন ওই দিনটা। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিন, যে দিন শয়তানদেরকে পরাস্ত করে তিনি তার স্বমহিমায়, স্বশক্তিতে, অনন্ত ক্ষমতা নিয়ে তুচ্ছ জিনিস দিয়ে বিরাট জিনিসকে নাস্তানাবুদ করে দিয়েছেন। সেই দিনের কথা বলে বলে মানুষকে ওয়াজ করো। সেই দিনটা বর্তমান শতাব্দীর বিশ্ব বিশ্রুত, বিশ্ববিখ্যাত একটি দিন। ওই দিনের মতো দিন কোনো জাতি পায়নি এই শতাব্দীতে, এই শতাব্দীতে কেউ পায়নি, আপনারা পেয়েছেন। আমি দুবাইয়ে বসে আপনাদের সাথে ছিলাম, শয়নে জাগরণে ছিলাম, জাগ্রত অবস্থাও ছিলাম, ঘুমের অবস্থাও দেখতাম কি হচ্ছে দেশে, আপনারা কি করছেন। যখন যেটা লাগতো ওইটা রব্বুল আলামিনকে দিয়ে আয়োজন করাতাম। আপনারা কি মনে করেন আমরা পৃথিবীর যেখানেই থাকি, মহানবী যদি ইকতারাবাতিস সাআতু শাক্কাল কমর শুধু ইশারা করেছিলেন, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। শক্তি কার কাছে? আল্লাহর কাছে। আমাদের মূল আক্রমণ লোহা লঙ্কর দিয়ে না, মূল আক্রমণ সেজদা দিয়ে। সেজদা, আল্লাহর কসম করে বলছি, জেলখানার প্রতিটি সেজদায় এমন এমন আক্রমণ করেছি, কেউ বাঁচতে পারে না এই আক্রমণ থেকে। সেজদাই ছিল আক্রমণের জায়গা। এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান অস্ত্র হলো মুমিনের দোয়া। সবচেয়ে বড় পারমাণবিক মিসাইল, নিউক্লিয়ার মিসাইল হলো মুমিনের দোয়া, একটা বাণী। এই মহাবিশ্ব তৈরি হয়েছে এক কথায়, কোন কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আমার আল্লাহ তিনি একটা পরিকল্পনা করে সব ঠিকঠাক করে কমান্ড করেন, হও, সাথে সাথে হয়ে যায়। কথাই আপনি সুবহানাল্লাহ বলেন, গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাত, তিরমিজির হাদিস, সাথে সাথে জান্নাতে আপনার নামে একটা বিশাল খেজুর গাছ, ফলবান বৃক্ষ ওখানে হয়ে গেল। একটা কথা, একটা কি কথা। আপনাদের এগুলি লাগবে, সামনে এগুলি লাগবে, সামনে এগুলি সময় আসতেছে। আমার শতকরা 98-99% অবজারভেশন, পর্যবেক্ষণ, আইডিয়া যে গাজওয়াতুল হিন্দ চিটাগাং দিয়ে শুরু হবে।
যেই যেই গাজওয়াতুল হিন্দের সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত জাহান্নাম থেকে মুক্ত। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটি দল যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে আল্লাহ ডিক্লার করে দিয়েছে। 1450 বছর আগে ডিক্লার, সব জাহান্নাম থেকে মুক্ত। জাহান্নাম থেকে মুক্ত মানে জান্নাতি। আখিরাতের জায়গা দুইটাই আছে, একটা আছে জাহান্নাম, আরেকটা কি? তাহলে জাহান্নামে গেল না মানে জান্নাতে গেল। সুবহানাল্লাহ, এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন জাতির কপালে এই হাল আমলে নাই, আপনাদের কপালে আছে। বিশেষ করে চট্টগ্রামবাসী, আপনাদেরকে নিয়েই শুরু হয়েছে। সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে স্ট্র্যাটেজিক এরিয়া, জল, স্থল, অন্তরিক্ষ এবং পর্বতমালা, চতুর্মুখী যোগাযোগ, নিরাপত্তা এবং রণকৌশলের এরিয়া সারা এশিয়া মহাদেশে চিটাগাংয়ের মতো আরেকটা নাই। এই জন্য বহু আগে থেকে চক্রান্ত চলছে। আপনাদের এই চিটাগাংয়ে তো ব্রিটিশদের বিশাল বিমানবন্দর ছিল, এখান থেকে যুদ্ধ, ওরা জাপান গিয়ে বোম ফেলতো, জাপান এসে এখানে বোমিং করতো, জার্মানরা এসে এখানে বোমিং করতো। এই চিটাগাং, এখানে অনেক খ্রিস্টান সৈনিকদের কবর আছে না, কোথায় জানি? হ্যাঁ আছে। হ্যাঁ, আপনারা সেই চট্টগ্রামের মানুষ। আমি এই জন্যই এসেছি আজকে, নাহলে এই ফার্স্ট মাহফিল, শত শত মাহফিলের দাওয়াত মানুষ দিয়েছেন না, এবার টাইম হবে না। ঢাকায় বসে আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা আলেমরা, আলেম সমাজ, বক্তা, দাঈলাল্লাহরা আমরা মাঠ নিয়ে ব্যস্ত। ওইদিকে আমাদের রাষ্ট্রীয় সমস্ত শক্তি কেন্দ্রগুলো দখল করেছে নাস্তিকরা, চোরেরা, তাই না, দেশ বিরোধীরা এবং দেশ বিক্রিকারীরা, লুটেরারা, ঠিক নয় কি? এই জন্য ঢাকা বসেছি যে এই সুযোগ আর দেব না, এই সুযোগ আর দেব না। এখন ঢাকার কোথায় ক্ষমতা আছে, পাওয়ার কেন্দ্র আছে, কোন মন্ত্রণালয়ে কি আছে, ওখানে হানা দেব আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদেরকে এখন আমাদেরকে মাহফিলে কম ডাকেন এই 2-3 বছর। আমি তো আপনাদেরকে যুবক আলেমদের হাতে তুলে দিয়ে আমি চলেই গেছিলাম। এটা আমার ছাত্র জীবন থেকে পরিকল্পনা ছিল, শেষ জীবনটা একটু ওইদিকে, 60-এর পরে। এখন আমার 63 বছর বয়স। তো বয়সের বছরে আছে, আমার ভিতরে কিছু নাই, বার্ধক্যের কিছুই নাই আমার জীবনে, কিন্তু 63 বছর ছিলাম। আজকে নটরডাম কলেজে কালকে মাহফিলে আল কোরআন বিতরণী একটা অনুষ্ঠান চলছিল, আল কোরআন একাডেমি লন্ডনের, উনি এটা দিয়েছেন, এই যে এটা আল কোরআন একাডেমি লন্ডনের, এটা ইউনাইটেড মুসলিম উম্মাহ। চিন্তা করুন, এটা গলায় পেঁচাই, আমাদের ইউনাইটেড মুসলিম উম্মাহ হইতে হবে তো আমাদেরকে। তো ছাত্রদেরকে বলছি, দেখো তোমরা পাঞ্জা লাগলে আমার সাথে কেউই পারবে না, কারণ পুরান গাড়ি শক্ত বেশি, ঠিক না? আজ থেকে 30 বছর আগের গাড়ি, এখনকার গাড়ি লাগলে ভসকে যাবে এগুলো, ঠিক না? আমার লগে এখানে পুরান অনেক লোক আছে মাশাআল্লাহ। তোমাদেরকে আমরা দুর্নাম করছি না, কিন্তু এইটা হলো তোমরা খাও ফার্মের মোরগ ভাই, আমরা তো খাইছি এমন মোরগ, তোমাদের মোরগ তো এতটুক বেড়া থেকে লাভ দিয়ে পার হইতে পারে না। আর আমরা যে আল্লাহর মুরগিগুলি খেয়েছি, ওগুলো মোটরসাইকেলের নিচে পড়ে কল্লা রাস্তায় রয়ে গেছে, যে কল্লা যাক থাক সমস্যা নেই, সে বডি নিয়ে 3 একর দূরে গিয়া উড়ে পড়ছে, কল্লা ছাড়া। আমরা তো সে আল্লাহর মুরগিগুলি খাই, তোমরাও খাও, আল্লাহর গুলি খাইও। যাও, তো বলতেছিলাম একটা ঝড় আসতেছে। কি আসতেছে? ঝড়, তুফান আসতেছে, জাতীয় তুফান। এই জন্য 5ই আগস্টে স্টাইলে আন্দোলন করবে।
সব জায়গায় টুপি দেখাইও না, শুধু ওয়াজ মাহফিলে টুপি, আর বাকি সব জায়গায় টুপি দেখাইও না ভাই, বরং পাঞ্জাবিও দেখাইও না, শার্ট। আর দেখলে বোঝা যাবে আস্থা একটা বেনামাজি, কিন্তু ভিতরে ইমানে ভরা। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه আল্লাহু আকবার। ফেরাউনের পার্লামেন্টে এক ইমানদার বসা, পাক্কা মুসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু উপরে ফেরাউনের মন্ত্রী। দেখতে ফেরাউন, দেখতে কি ফেরাউন, ভিতরে মুসা, উপরে ফেরাউন, ভিতরে মুসা। আমাদের এখন এরকম দরকার, এরকম দরকার। এটা কৌশল, এটা কি কৌশল। আমি তো ভাই শার্ট নিতে পারবো না, নিলেও সবাই চিনবে। তোমরা যারা অত মিডিয়ায় আসে না, তোমরা যদি টুপি খুলে শার্ট গায়ে দিয়ে হাঁটো, চেনার উপায় আছে? দাঁড়িয়ে রাখা এখন ফ্যাশন, দাঁড়িয়ে এখন যারা ওই সন্ত্রাসী টেরর ওরা বেশি রাখে, একটু কালো সাইজ করে রাখে, ওটা ফ্যাশনেবল দাঁড়িয়ে রাখে। দাঁড়িয়ে এখন সমস্যা না, লম্বা রাখলে সন্দেহ করবে, একটু ছোটখাটো দেখলে সন্দেহ করে না। এই কথাগুলি বলছি এই জন্য রে ভাই, সামনে যদি ঝড় আসে, মিশরের মুরসির আর মুরসির যারা ফলোয়ার ছিল লক্ষ লক্ষ, ওদের মতো যাতে তোমাদেরকে বাছাই করে শেষ করতে না পারে। কারণ তোমরা এই দেশের, তোমরা আগামী মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ইনশাআল্লাহ। যদি দেশ আক্রান্ত হয়, বাংলাদেশ যদি কোনো আগ্রাসনের শিকার হয়, আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলব, মৃত্যু সৈনিক ইনশাআল্লাহ। কি মৃত্যু সৈনিক? আবু সাইদ, ঠিক না? আবু সাইদ তৈরি করে ফেলব ইনশাআল্লাহ। অবস্থা পর্যবেক্ষণে রেখেছি আমরা। যুগ চেঞ্জ হয়ে গেছে, যুগ পাল্টে গেছে, এখন ইসলামের সূর্য উঠে গেছে অলরেডি। কোন চক্রান্ত, আমরা জীবন দিতে, আমাদের জীবন নেওয়া হবে আল্লাহ শহীদ হিসেবে কবুল করার জন্য। জীবন যাবে, বাট দেশ যাবে না ইনশাআল্লাহ, দেশ যাবে না, আমাদের প্রতিপত্তি যাবে না, প্রতিপত্তি এরকমই থাকবে এখন ইনশাআল্লাহ। যত বড় ঝড় আসুক, যত বড় রক্তগঙ্গা বই যাক, এই দেশ থেকে ক্ষমতা নিতে পারবে না ইনশাআল্লাহ। ওইটা ক্লিয়ার, রেজাল্টটা দিয়ে দিলাম তোমাদেরকে। কারণ একবার যখন ভোর হয়, তখন অন্তত আর রাত আসে না। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমার রব যদি একটা দিন আনে, এই দিনের লেংথ কতটুকু জানো? এই দিনের দৈর্ঘ্য কতটুকু জানো? 1000 বছর। বাংলাদেশে যেই পরিবর্তনটা হয়েছে রে ভাই, এটা 5ই আগস্টে একটা পরিবর্তন হয় নাই, একদিনের পরিবর্তন হয় নাই, 100 বছরের পরিবর্তন হয়েছে। একদিনে 100 বছরের পরিবর্তন হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে মানুষের। যেখানে যাই, যে অফিসে যাই, অফিসাররা দাঁড়িয়ে সম্মান করে। তো বুঝি এটা তো হওয়ার কথা ছিল না, তাহলে এটা তো 5ই আগস্টে একদিনের পরিবর্তনটা হয় নাই, বা আগস্ট জুলাই শুধু 2 মাসের পরিবর্তনটা হয় না, একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে। আল্লাহু আকবার, তাকবীর দাও না রে ভাই। আমাদের শক্তির উৎস আকাশে। কোথায়? আকাশে। প্রিয় বন্ধুরা, 5ই আগস্টের স্টাইলে আন্দোলনগুলো করবেন, নির্বাচনের প্রস্তুতি নেন,
কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন 50%, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে 100%। কোনটা যে আগে আসবে? নির্বাচন আগে আসবে না যুদ্ধটা আগে আসবে? লক্ষণ কি বলে? লক্ষণটা ওই রকম। বিশ্ব এখন অনিরাপদ, বিশ্ব এখন অনিরাপদ। ইউক্রেন রাশিয়ার কথা অলরেডি পার্শ্ববর্তী দেশ থেকে বলাই হয়েছে যে তোমরা সৈনিকরা ওইদিকে তাকাও। যে রাশিয়া বলেছিল যে অমুক এলাকায় তো আমার লোক আছে, ওদেরকে রক্ষা করতে হবে বলে দিয়েছে মেরে। বাংলাদেশ নিয়ে তো এমন গল্প চলছে কিনা? চলছে। অতএব যুদ্ধের প্রস্তুতি মানে কি? আমি বলেছি মাটির নিচে যাইতে। ঘর বাড়ি উপরে বহু তুলেছেন, এইবারে কিছু মাটির নিচে বানান। নুআইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান বইতে আছে, একটা যুগ আসবে তোমরা যাহরুল বাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচটা তোমাদের জন্য বেশি নিরাপদ হবে। আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখছেন না, যদি ভিতরে না যাইতো ওরা অস্তিত্ব থাকতো, ওই পোলাপানগুলি ভেতরে চলে গেছে। আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়েছে, তারা ওই হাদিসা অনুসারেই কিন্তু মাটির নিচে চলে গেছে। চিটাগাঙের সেই সুযোগ আছে না নাই? বহুত আছে। মাটির নিচে চলে যান। এই কথাগুলি আমি একটা ওয়াজ হিসেবে বলতেছি না আপনাদেরকে। আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ডার, আমি কমান্ড করে যাচ্ছি, কমান্ড করে যাচ্ছি আপনাদেরকে। মাটির নিচে বানান যেমনে পারেন, মাটির নিচে বাংকার বানান। সব রাষ্ট্র বানাইতেছে, পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতেই তো পারবেন না। মাটির নিচে পানি থাকলে মানুষ বাঁচে। মাটির নিচে কূপ যদি 100 হাত গভীর হয় আর কূপের নিচে যদি পানি থাকে, আপনি 100 হাত নিচে বাঁচতে পারবেন, কারণ পানিটা তো অক্সিজেন। পানির মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে। ইউসুফ আলাইহিস সালামকে কূপে যখন ফেলে দিয়েছে, উনি বেঁচে ছিলেন না মরে গেছিলেন? যদি পানি না থাকতো মারা যেতেন। আমি স্বচক্ষে দেখলাম উত্তরবঙ্গে একটা এরকম কূপে, তলায় পানি নাই, একজন কূপ খননের জন্য নামলো, নেমে সে এমন অবস্থা হলো, মানে নিঃশ্বাস যায় যায় অবস্থা, কার্বন ডাই অক্সাইড ভিতরে, সে মারা যাবে, পড়ে গেছে অলরেডি। ওই সময় লোকেরা দ্রুত গতিতে ওকে রশি বেঁধে টেনে উপরে তুলে জীবন রক্ষা করেছে। কিন্তু যদি পানি থাকে, ইউসুফ আলাইহিস সালামকে পানিওয়ালা কূপে ফেলে দিয়েছিল। পরে একজন এসে যখন বালতি নামালো পানি নেওয়ার জন্য, ওই বালতির ভিতরে ইউসুফ আলাইহিস সালাম বসে গেল। তাহলে বোঝা গেল পানিওয়ালা কূপের মধ্যে মানুষ উপরে বন্ধ করে দিলেও বাঁচতে পারবেন, কারণ ওখানে অক্সিজেন থাকবে। খিজির আলাইহিস সালাম যখন সাগরের ভিতরে ঢুকে গেছিলেন সুড়ঙ্গ পথ দিয়া, একেবারে সাগরের তলায় চলে গেছিলেন তিনি, এবং তারপরে মুসা আলাইহিস সালাম আর ইউশা ইবনে নুন ওনারাও গিয়েছিলেন। ওনারা কি মারা গেছেন? কেন ওখানে মরেন নাই সাগরের তলায়? কারণ চারপাশে কি? পানি। পানির মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে। বিজ্ঞানীরা আপনারা গবেষণা করে ভালো করে রিপোর্ট দেবেন। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, বিপদ আসার আগে বিপদ বুঝতে হয়। বিপদ আসার আগে বিপদ বুঝতে হয়। প্রস্তুতি নিলে কি কোনো সমস্যা? সমস্যা নেই, প্রস্তুতি আমরা নিতেই পারি। আমরা যুদ্ধ চাই না। আমরা কি যুদ্ধ চাই? আমরা যুদ্ধ চাই না। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে নিরাপত্তা চাই, কখনো যুদ্ধ চাইও না। কিন্তু যুদ্ধ এসে পড়লে কাপুরুষ হইও না। যুদ্ধ এসে পড়লে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, তো আপনাদেরকে কিছু আধ্যাত্মিক ঈমানি শক্তি আপনাদেরকে নিতে হবে। এই পৃথিবীতে সকল শক্তির উৎসকে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ
শক্তি পুরোটাই কার? আল্লাহ। 5ই আগস্ট আপনারা দেখেছেন, শক্তি পুরোটা কার? সব পুলিশ কার পক্ষে ছিল? সরকারের, ফ্যাসিবাদের পক্ষে ছিল। র্যাব কার পক্ষে ছিল? সৈনিকরা, সচিবরা। পার্শ্ববর্তী বিশাল দেশ, ভিতরের আমলা কামলা যা আছে সব তাদের পক্ষে। আল্লাহু আকবার। ফোলাফান গেছে কোটার জন্য, ওরা গোটা দেশের জন্য তো যায় নাই, ওরা গেছে কিসের জন্য? কোটার জন্য। আল্লাহ কয়, তোরা কোটার জন্য আসছিস, আমি গোটাটা দিয়ে দিচ্ছি তো ওদেরকে, রাখ। তোদের শক্তিতে তোরা কোটা পর্যন্ত যাইতে পারবি, এর বেশি যাইতে পারবি না, কিন্তু আমার শক্তিতে আমি গোটা পর্যন্ত। আল্লাহু আকবার। وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ। বদর যুদ্ধে নবীজি যাচ্ছিলেন, কাফেলা ওই যে সওদাগরের কাফেলাটা দখল করবেন। আর যেগুলি অস্ত্রশস্ত্রওয়ালা শক্তিওয়ালা, ওনার যে 313 জন, এটা দিয়ে এত বড় বাহিনী কি করবেন? ওনার ওটা নিয়তে নাই। আল্লাহ কয়, মুহাম্মদ তুমি আসো, খালি তোমাকে সওদাগরের কাফেলা দেব না, সশস্ত্র সৈনিকদের কাফেলা পুরোটাই তোমারে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারেন। 5ই আগস্ট আমরা বুঝলাম পুলিশ বাহিনী দিয়া কোনো কাজ হয় না। আল্লাহু আকবার। কাজ হইলে তো সেদিনে হইতো। ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ যালিকা হুয়াদ দালালুল বাঈদ। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, এরা না ক্ষতি করতে পারে, এরা না উপকার করতে পারে, না জীবন নিতে পারে আল্লাহর পারমিশন ছাড়া, না জীবন রক্ষা করতে পারে। পুলিশ র্যাব বাহিনীরাই যদি ক্ষতি করতে পারতো, তাহলে আমরা তো বাঁচতাম না সেদিন। তারা কি আমাদের ক্ষতি সেদিন করতে পারছে? আমাদের কিছু শহীদ হয়েছে, হবেই, জীবন তো যাবে, এটা শহীদই মরণ। ওরা অমর হয়ে গেছে। কি হয়ে গেছে? অমর হয়ে গেছে। তাহলে বুঝে গেল, পুলিশ বাহিনী যাদের বিরুদ্ধে, যতই বিরুদ্ধে যাক, আল্লাহ পক্ষে থাকলে ওরা কোনো ক্ষতি করতে পারে না, পরাস্ত করতে পারে না, অন্য কোনো বাহিনীও পারে না, পারে নাই সেজন্য। আর আল্লাহ বিপক্ষে গেলে তারা কোনো উপকারও করতে পারে না। যদি উপকার করতে পারতো আল্লাহর পারমিশন ছাড়া, তাহলে সরকারের উপকার তারা করত, কিন্তু পারে নাই। তো ক্লিয়ার, এই দিনটা আমাদের সামনে ক্লিয়ার যে এই পৃথিবীর সকল ক্ষমতার উৎসকে আল্লাহকে বলেন, আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের এই দেশে, এই অঞ্চলে আমার 200 মক্তব আছে। এই পেকুয়া, এই ছকুরিয়া, এই কক্সবাজারের অঞ্চল এখনো রানিং আছে। আপনাদের এই অঞ্চলের প্রায় লক্ষাধিক শিশুকে আমি কোরআন শিখিয়েছি, আপনারা জানেন না। আমি সেই 2000 সম্ভবত কত সালে, 2005-06, 7-এর দিকে আপনাদের এই অঞ্চলে আসি। 200-250 মক্তব তৈরি করে দিয়ে গেছি। এগুলি আমাদের আয়োজনে ঢাকা থেকে এগুলোর সব খরচ বহন করা হয়। আপনাদের অজান্তেই কাজটা করেছি। সারা বাংলাদেশে 62টা জোনে আমি এরকম কাজ করি। এই দেশ বাঁচাবে এই কোরআন। এই দেশ যদি রক্ষা করতে চান, তাহলে কি লাগবে? কোরআন লাগবে, কোরআন লাগবে। আজকে যে জামাতে ইসলামী সংগঠনের মাধ্যমে এত বড় মাহফিলটা হচ্ছে, আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। এদেশের সকল ইসলামী রাজনীতিবিদ যারা আছেন, আপনাদের সাথে থাকব। কমপক্ষে 10 কোটি বাংলা অনুবাদ সহ কোরআন বিতরণ করতে হবে।
কয় কোটি? 10 কোটি। 10 কোটি মানুষের কাছে কোরআন পৌঁছে গেলে ইনশাআল্লাহ দেশ আমাদের। এই কোরআন যে কি পাওয়ার! আল্লাহু আকবার। এই কোরআন রক্ষা করবে। আল্লাহু আকবার। ব্রিটিশরা 50 বছর গোয়েন্দা দিয়ে রিপোর্ট নিয়েছিল যে কেন মুসলিমদের সাথে পারা যায় না, পারি না, কি কারণ, শক্তির উৎসটা কি। তাদের গোয়েন্দারা 50 বছর গবেষণা করে রিপোর্ট দিয়েছে যে ভোরের মক্তবগুলি হলো আমাদের পরাজয়ের মূল কারণ। এই মক্তবে এমন এক শক্তিধর কিতাব, কিতাবের আয়াত ভার্সেস এরা হৃদয় অঙ্গনে, হৃদয়ের ওখানে নিয়ে যায় যে এই শিশুগুলি অন্যরকম সাহসী, মেধাবী, কৌশলী, বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, স্মার্ট পর্যায়ে চলে যায়। এদের সাথে কোনো ক্রমে পারা যায় না। আল্লাহু আকবার। বাংলাদেশ রক্ষা করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহর কোরআন হলে পাওয়ারের নাম। কিসের নাম? আমি জেলখানায় দেখেছি কোন হাফেজে কোরআনকে জেলখানায় আটকাতে পারে না। কোন হাফেজকে আটকাতে পারে না। বড় জোরে 1 বছর 6 মাস 3 মাস হাফেজরা নাই। কোরআনের শক্তিতে বেরিয়ে গেছে। কোরআন আপনি যদি নেন বুকে, আল্লামা সাঈদী সাহেব রহেমাহুল্লাহ তাকে ফাঁসি দিয়ে মারতে পারে নাই কোরআনের কারণে। ফাঁসির রায় দিয়াও রায় নস্যাৎ করে দিয়েছিল এই কোরআন। কিসের তোরা আমার সাঈদীকে ফাঁসিতে ঝুলাবি? হয়তো 1 কপি কোরআন, প্রত্যেক হাফেজ 1 কপি কোরআন। এই উম্মতের মূল কোরআন এই কোরআন না, কিতাব কোরআন না, লিখিত কোরআন না। এই উম্মতের মূল কোরআন হলো হাফেজের সিনা। কোরআন একমাত্র কিতাব যেটা সফটওয়্যার নাজিল হয়েছে, কোরআনের হার্ড কপি নাজিল হয়নি। এই কপিটা এইভাবে হার্ড কপি কোরআনের নাজিল হয়নি। এই হার্ড কপি নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত পাথরের ফলকে লেখা। وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ। আমি মূসাকে লিখে দিয়েছি পাথরের ফলকে গোটা তাওরাত, সবকিছুর ওয়াজ। ওটা হার্ড কপি আসছে আকাশ থেকে। জাবর পাথরে লেখা হার্ড কপি নাজিল হয়েছে। হার্ড কপি বুঝেন তো? এই যুগে হার্ড কপি বুঝে না, সফট কপি বুঝে না, এটা মনে হয় এমন লোক কমে আছে। সকরিয়ার ভাইয়েরা, সকরিয়া মানে কি? চকর। চকর, চকর তো একটা পাখিরও নাম। হ্যাঁ, আমার অন্তরে এই মুহূর্তে যেটা আসতেছে সেটা হলো সকর। সকর আরবিতে সকর মানে হলো ঈগল। ঈগল, ঈগল। সুকুরুহা আরবিতে আছে। ওই ঈগল পাখি। মিয়া আপনারা বুলবুলি হইয়েন না কেউ। কি হইতে হবে? ঈগল, ঈগল হইতে হবে। এই সকরিয়ার আসল অর্থ হইল সুকুর। সকর আরবি সকর থেকে। ওলা না হেদাতি তয়রে ইল্লা সুকুরুহা। সুকুর, এই যে সকরিয়া, বুঝছেন? বাংলাদেশের বহু শব্দ, সিটাগাং, সাথে গঙ্গা, এটা আরবি। সিটাগাং মানে সাথে গঙ্গা, সাথে। মিন শাতিল ওয়াদিল আইমান। সাথে, সাথে শব্দ কোরআনের শব্দ। আল্লাহু আকবার। সাথে গঙ্গা মানে সাগর পার। সাথে গঙ্গা মানে কি? সাগরের পার। আল্লাহু আকবার। এই উপমহাদেশে, এই বাংলাদেশে লক্ষ লক্ষ শব্দ আছে আরবি। কারণ আরবরা এটা জয় করেছেন, ইসলাম প্রচার করেছেন, আরবরা এখানে থেকেছেন। আপনাদের চিটাঙে যে নো করিস, নো যাইস, নো খাইস, নো দিস, এটাও আরবি স্টাইল। কারণ আরবিতে লাটা, না বাচকটা আগে থাকে। লা তাফাল, লা তাকুল, হ্যাঁ, লা তাকরাবা। এই নো শব্দটা আরবিতে আগে আসে, বাংলায় পরে আসে। করিবেন না, খাবেন না, শুনবেন না। বাংলাতে নোটা আসে পরে, আরবিতে নোটা আসে আগে। একমাত্র বাংলাদেশের চিটাগাং এমন একটা জেলা, এখানে স্টাইলটা বাংলা না, স্টাইলটা কি? আল্লাহু আকবার।
এমন একটা তথ্য দিলাম ভাই, আপনাদের তো সম্মান অনেক বেড়ে গেল। হ্যাঁ, আপনাদের খালেদ সাহেবের সাথে সেদিন মন্ত্রণালয়ে দেখা, বললাম যে আপনার এলাকায় যাচ্ছি, আপনার নাম ভাঙ্গাইয়া আমারে কইছে যে আসেন এখানে, খালেদ সাহেবের এলাকা, কোনো ভয় নাই, মন্ত্রী সাহেবের এলাকা। উনি কি এলাকার? জি, হয়তো 500 কোটি। যাই হোক, তো বলতেছিলাম ভাইরা, আমি টার্গেট নিয়েছি 10 লক্ষ মুক্তব আমি চালাবো ইনশাল্লাহ। আমি 6000 পর্যন্ত তৈরি করেছি। 7 মিলিয়ন শিশুকে আমি নিজে কোরআন শিখিয়েছি আমার ওস্তাদদেরকে দিয়ে। আমার এখানে মনে হয় আমার 100 ওস্তাদ আছে আপনাদের এখানের ভিতরে। তো আমি চাই অন্তত হাজার হাজার ওস্তাদ এখানে রেডি করব, যাতে করে আপনাদেরকে এই কোরআন দিয়ে হেফাজত করতে পারে। আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াত, নূহ আলাইহিস সালাম খালি একটা 950 বছর তাবলীগ দাওয়াতি কাজ করার পরে যখন আল্লাহ বলে দিলেন যে এখন আর তোমার জাতির কেউই ঈমান আনবে না, কয়টা কথা বলেছিলেন সূরা নূহের শেষ আয়াতটা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে রব, কোন কাফের হাঁটাচলা করতে পারে এরকম একটাও আর তুমি এই ভূপৃষ্ঠে বাঁচিয়ে রেখো না। একটা কথা শেষ। একটা কথার পাওয়ার কি? একটা মহাপ্লাবন। একটা কথাই তো, একটা কথায় কি টেনে আনলো? একটা মহাপ্লাবন টেনে আনলো। আল্লাহু আকবার। ইমাম মাহদিকে মারতে যাবে 70,000 বাহিনী, তার শত্রুরা পাঠাবে সিরিয়া অঞ্চল থেকে 70,000 বাহিনী, ট্যাঙ্ক, সাজোয়া, হাওয়েজার, কামান, এটা সেটা সব নিয়ে মক্কা মদিনার বাইদা নামক স্থানে গেলে 70,000 মাটির নিচে চলে যাবে, মাটি গিলে খেয়ে ফেলবে। মাটিও মৌলবাদী। মাটি কি? পালাবা কই? সাগর কি মৌলবাদী না? মৌলবাদী না হলেও মুসা আলাইহিস সালামকে কেমনে ছিনল, বাঁচাই দিল। ফেরাউনকে কেমনে ছিনল, ডুবাই দিল। আগুনও মৌলবাদী। আগুন মৌলবাদী না হলে খলিলুল্লাহকে কেমনে চিনে? বুঝা গেল আগুনও কি মৌলবাদী। আমার তো মনে হয় যদি মুসলমান কোনো দেশের উপরে পারমাণবিক বোমাকেও নিক্ষেপ করে আর ওই সময় সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, পরমাণু ড্যাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ক্ষমতা কি জানেন? কনস্টান্টিনোপল কিয়ামতের আগে আরেকবার জয় করা হবে, খাঁটি মুসলিমরা জয় করবে, কোনো অস্ত্র লাগবে না। ইন্নামা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, শুধু এই কালেমা দিবে, কালেমার আওয়াজের সঙ্গে সঙ্গে ওই কনস্টান্টিনোপলের চারপাশের যে ওয়াল ওইটা ধসে পড়ে যাবে। এক একটা কালেমার আওয়াজ দিবে, এক একটা ওয়াল ধসে পড়বে, যেন এটা একটা কামানের সেল। আল্লাহু আকবার। তাকবীর দিতে দিতে গোটা শহর রক্ষা বাদ শেষ, তারপরে মুসলিম সৈনিকরা ঢুকে জয় করে নেবে। সহিহ মুসলিমের হাদিস, একবারে সহিহ হাদিস। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য এগুলি কোরআনে আছে না নাই? কোরআনে একটা আয়াত আমি পড়ি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই আয়াতের শক্তিটা আমাকে দাও। আল্লাহ কয় যে ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যদি একটা এমন সিনা যদি রেডি করতে পারো, এই কোরআন দিয়ে পাহাড় চালাই দিতে পারো। এমন কোরআন, যে কোরআন দিয়ে পাহাড় কি স্থানচ্যুত করে গাড়ির মতো চালিয়ে দেয়া যাবে। আল্লাহু আকবার। কোরআন নিজে বলতেছে পৃথিবীকে 2 টুকরা করে দেয়া যাবে। কি দিয়ে? কোরআনের পাওয়ার। আল্লাহু আকবার। কোরআন নিয়ে গোরস্থানে গিয়া মরা মানুষের লগে কথা বলে ফেলতে পারবে।
আল্লাহু আকবার। আল্লাহ এরকম সেই না, এই বাংলার জমিনে তুমি দান করো আল্লাহ। আমাদের চারপাশে দুশ্মন, আমাদের শুধু আকাশটা খোলা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর খাস রহমত আপনাদের উপরে আছে, এই বাংলাদেশের উপরে আছে। তিনটা গুণ থাকতে হবে যদি আল্লাহর সাহায্য এবং বিজয় পেতে চান। কয়টা? তিনটা। সরকারেরও আপনাদেরও। এক নম্বর গুণ, ইসলামিক হতে হবে। কি হতে হবে? ইসলামিক হতে হবে। ইসলামিক হওয়া মানে কি? আমাদের সংবিধান আল কোরআন 104টা। আমি সেদিন বক্তৃতায় বলেছি, আপনারা হয়তো শুনেছেন অনেকেই। 104টা সংবিধান আকাশ থেকে আল্লাহ নাজিল করেছে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো বড় বড়, আর ছোট আরো 100টা। এগুলি সংবিধান। এগুলি কি? সংবিধান। আপনি যদি এগুলিকে আপনি মেনে নেন তাহলে আপনি ইসলামিক হলেন। কি হলেন? আপনি ইসলামিক হলেন। আর কত ভাই, এই পাকিস্তান নামক এই অঞ্চলটা নেওয়াই হয়েছে কোরআনের জন্য, মুসলমানের জন্য। কত সালে? 47 সালে। কিন্তু আমরা গাদ্দারি করেছি, বিশ্বাসঘাতকতা করেছি, আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছি। এই জন্য শান্তি পেয়েছি? শান্তি পাইনি। এজন্য ইসলামী সংগঠন যেই দাওয়াত দেয় যে ভাই কোরআনের দিকে আসো, এইটা এই মানচিত্রের রক্ষা কবচ আল্লাহর হুকুমে, এটা রক্ষা করতে হবে। তাহলে এক নম্বর আমাদেরকে কি হইতে হবে? ইসলামিক হইতে হবে।